সদা তৎপর এবং সবসময় ইফেক্টিভ, প্রতি মুহূর্তে আমাদেরকে পরিণাম দেয় এমন একটা গ্রহ মুন বা চন্দ্র। আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব চন্দ্রের বিশেষ বিশেষত্ব এবং চন্দ্র যদি অশুভ থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিভাবে চন্দ্রের প্রতিকার করতে পারেন। ভিডিওর শেষে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। চন্দ্র হচ্ছে সবচেয়ে দ্রুতগামী প্ল্যানেট। একটা রাশি থেকে অন্য রাশিতে মাত্র সোয়া দুদিন সময়ের মধ্যে চলে যায় এবং চন্দ্রের গতি সেটা আমরা প্রতি মুহূর্তেই অনুভব করে থাকি। আমাদের মনের মধ্যে হাজারো প্রশ্ন, হাজারো সংশয়, হাজারো দ্বিধা, সেগুলি কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকে। থট প্রসেস সেটি কিন্তু কন্টিনিউয়াস ফ্লো হতে থাকে। আর তখনই চন্দ্র অ্যাক্টিভ হয়। যখন আপনি ঘুমিয়ে থাকেন সেই সময়েও দেখবেন হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং আপনার থট প্রসেস সেটা চালু হয়ে গেছে। এটা কিন্তু চন্দ্রের নেগেটিভ দিক। আপনাকে ঘুমোতে দেয় না। আবার আপনি যখন জেগে রয়েছেন কোনো কাজ করছেন তখনও আপনার মাথার মধ্যে কিলবিল 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 করছে একাধিক প্রশ্ন বা সংশয় বা দ্বিধা। তার মানেই হচ্ছে চন্দ্র অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আপনি হাজার চেষ্টা করছেন নিজেকে নিয়ন্ত্রণ করার, কিন্তু কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। চন্দ্র আপনাকে রেজাল্ট দিচ্ছে। আমাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য বা শান্তি যাই বলুন না কেন, এটি কিন্তু সম্পূর্ণ চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে। সুখ বলুন বা শান্তি বলুন, এগুলি বাজারে কিনতে পাওয়া যায় না। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সুখ আপনার অধরায় থাকবে। আপনার কাছে প্রচুর আসবাবপত্র থাকতে পারে, আপনি জীবনে প্রচুর সাকসেস সেটাও পেতে পারেন, কিন্তু তবু আপনি শান্তির দেখা নাও পেতে পারেন। তার হাজারো উদাহরণ রয়েছে। কিন্তু আপনার মন যদি আপনার কথা শুনে চলে, আপনি আপনার মনকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলেই কিন্তু প্রকৃত সুখ বা প্রকৃত শান্তি এটি আপনি পেতে পারেন। তাই সুখ, শান্তি এই দুটির জন্যে চন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। চন্দ্র ভালো, আপনার অর্থ থাক বা না থাক আপনি সুখের দেখা পাবেন। চন্দ্র খারাপ, আপনি রাজা হয়ে যান, সেক্ষেত্রেও কোনোদিনই সুখ বা শান্তির দেখা পাবেন না। এক এক করে আমি চন্দ্রের বেশ কিছু বিশেষত্ব নিয়ে আলোচনা করব, আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখতে থাকবেন। দেখুন, সবচেয়ে প্রথম যে চন্দ্রের কারকত্ব সেটি হচ্ছে আপনার মন। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে বলা যায়, কিন্তু আপনারা জানেন মন কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। সেটি হচ্ছে আপনার চন্দ্র। মানসিক অস্থিরতা সেটি যদি আপনাকে কন্টিনিউয়াস গ্রাস করে চলেছে, সেক্ষেত্রে চন্দ্র আপনার নেগেটিভ অবস্থায় রয়েছে, বা চন্দ্র এমন কোনো রাশিতে অবস্থান করছে যে রাশি চন্দ্রের জন্য উপযুক্ত নয়, বা এমন কোনো গ্রহের সংস্পর্শে রয়েছে যা চন্দ্রের জন্য উপযুক্ত নয়। আপনি কোনো সিদ্ধান্ত দ্রুত নিতে পারছেন না। যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার প্রচুর সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। মনের মধ্যে একাধিক প্রশ্ন, সংশয় জমা হয়ে যাচ্ছে। চন্দ্র আপনার অশুভ অবস্থায় রয়েছে। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনোরূপ সমস্যা তৈরি হচ্ছে না, দেন চন্দ্র আপনার শুভ অবস্থাতে রয়েছে। চন্দ্র হচ্ছে মায়ের কারক বা মাতৃত্বের কারক। কথাটির অর্থ হচ্ছে আপনি পুরুষ মানুষ হতেই পারেন, কিন্তু আপনার মধ্যে যদি মমত্ব বোধ থাকে, আপনার মানসিকতার মধ্যে যদি স্নেহ এর বিষয়টি পর্যাপ্ত মাত্রায় থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই চন্দ্রের সুপ্রভাবের মধ্যে রয়েছেন। কিন্তু আপনার মধ্যে যদি মমত্ব বোধ না থাকে, আপনার মধ্যে যদি উগ্রতা অধিক মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র আপনার অশুভ অবস্থাতে রয়েছে। চন্দ্র মানেই হচ্ছে স্মৃতি। আপনি যদি ফেলে আসা দিনগুলির স্মৃতিতে বিভোর হয়ে রয়েছেন, দেন চন্দ্র আপনার শুভ বা অশুভ দুটিই হতে পারে। কিন্তু যদি আপনি পেছনের দিনগুলিকে ভুলে বর্তমান সময়ে বাস করছেন, সেক্ষেত্রে চন্দ্র আপনাকে শুভ ফল দিচ্ছে। অতীতের স্মৃতি নিয়ে যদি আপনি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসতে না পারছেন, ভিডিওর শেষে অবশ্যই প্রতিকার নিয়েও আলোচনা করব। আপনি মনের মধ্যে স্বপ্নের জাল এটা কন্টিনিউয়াস বুনে চলেছেন এবং সেই স্বপ্ন পজিটিভ ওয়েতে যাচ্ছে, অর্থাৎ আপনি যা চিন্তা ভাবনা করছেন সেগুলি বাস্তবসম্মত।
সেক্ষেত্রে চন্দ্র আপনার পজিটিভ রয়েছে, কিন্তু আপনি যেগুলি কল্পনা করছেন সেগুলির বাস্তবের সাথে কোনোরূপ সম্পর্ক নেই। অলিক কল্পনার জগতে আপনি নিজেকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে চন্দ্র আপনার অশুভ অবস্থায় রয়েছে। ভিডিওর শেষে প্রতিকার নিয়েও আলোচনা করব। আমাদের শরীরের সম্পূর্ণ জল তত্ত্ব এটি কিন্তু চন্দ্রের আওতার মধ্যে রয়েছে। তাই চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু শরীরের মধ্যেও নানা রূপ ব্যাধি এই বিষয়গুলি চলে আসতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা এটা চন্দ্র দিয়ে থাকে। এছাড়া যে কোনো জীবাণুবাহিত রোগ সেটা চন্দ্রের অশুভ প্রভাবের জন্য হয়ে থাকে। শরীরে অতিরিক্ত মেদ জমে যাওয়া সেটিও কিন্তু চন্দ্রের জন্যও হয়ে থাকে। হজম শক্তি দুর্বল সেটাও কিন্তু চন্দ্রের অশুভ প্রভাবের জন্যই হয়ে থাকে। সম্পর্কের মধ্যে যদি গভীরতা এই বিষয়টি না থাকে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র আপনার দুর্বল অবস্থায় রয়েছে। চন্দ্র রোমান্সের কারক গ্রহ, কিন্তু চন্দ্র যদি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু বারবার আপনার সম্পর্ক সেটা ভেঙে যাবে। সম্পর্কের কারক গ্রহ শুক্র, কিন্তু সেই সম্পর্ককে কন্টিনিউ করার জন্যে যে মানসিক অবস্থার দরকার সেটি চন্দ্র নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্র যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুতেই আপনার সম্পর্ক রিলেশন এটা টিকবে না। একই রকমভাবে বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা সেটি কিন্তু চন্দ্রের জন্যই হয়ে থাকে। আপনি কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছেন না, একজ্যাক্টলি আপনি কি চান সেটাই এতদিন ধরে বুঝতে পারছেন না। আপনার চন্দ্র অবশ্যই অশুভভাবে রয়েছে। আপনি কোনো একটা কাজে মনোসংযোগ করতে পারছেন না, আপনি সঠিক পরিকল্পনা সেটা করতে পারছেন না। সব সময় মনের মধ্যে একটা দুশ্চিন্তা বা মনের মধ্যে একটা ইরিটেশন, যার বহিঃপ্রকাশ সেটাও ঠিকঠাক হচ্ছে না। অবশ্যই চন্দ্র আপনার দুর্বল অবস্থায় রয়েছে বা রাহু কেতু শনি এই সমস্ত গ্রহের সংস্পর্শে চলে আসছে। যদি আপনার মানসিক অশান্তি এটা অধিক মাত্রায় থাকে, কোনো ডিসিশন আপনি দ্রুত নিতে পারছেন না, দেন চন্দ্র আপনাকে অশুভ ফল দিচ্ছে। এইরূপ পরিস্থিতির মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই বেশ কিছু রেমেডি রয়েছে যেগুলি ফলো করে আপনি আপনার সমস্যাকে কাটিয়ে উঠতে পারেন। এখানে 15 দিনে ঠিক হবে এটি লেখা রয়েছে, তার কারণ হচ্ছে যখন কন্টিনিউয়াস আপনি কোনো কাজ 15 দিন ধরে করবেন তখন আপনার সেটি অভ্যাস হয়ে যাবে। আর একজ্যাক্টলি আপনার অভ্যাস আপনাকে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সেটার জন্যই লিখেছি 15 দিনে ঠিক হবে। তাহলে সবচেয়ে প্রথম আপনাকে কি করতে হবে, দেখুন চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। সব সময় একটি কিলবিল কিলবিল করছে দুশ্চিন্তা, এটি থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ এবং কার্যকরী প্রতিকার হচ্ছে মেডিটেশন করা। প্রত্যেক দিন যখন সূর্য না ওঠে অর্থাৎ একদম আর্লি ইন দ্য মর্নিং সেই সময়ে যদি আপনি পূর্ব দিকে মুখ করে অন্ততপক্ষে 10 মিনিট মেডিটেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুপিত চন্দ্রের কুপ্রভাব থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। কিন্তু এটি করা অত্যন্ত কঠিন, কারণ যখন চন্দ্র আপনার নেগেটিভ থাকবে তখন কিন্তু মেডিটেশন করতে দেবে না। বাট আপনি যদি এটা ধরে নেন যে এটাই একমাত্র পথ, দেন আপনি এটা করতে পারবেন এবং আপনি আস্তে আস্তে কন্টিনিউয়াস 15 দিন ধরে মেডিটেশন করলে কিছুটা হলেও চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এর বাইরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নারী বা মায়ের জাত এদেরকে যতটা সম্ভব সম্মান প্রদান, এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু চন্দ্র অনেকটা প্রশমিত হতে পারে। সাদা রঙের ব্যবহার এটা আপনার দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে হবে। ঘরের রং বা ওয়াল সেটা আপনি সাদা করতে পারেন, বিছানার চাদর সেটা আপনি সাদা করতে পারেন, নিজের পোশাক সেটা আপনি সাদা ব্যবহার করতে পারেন। যদি সুগার বা দুধ খেলে কোনো সমস্যা না হয় তাহলে প্রত্যেক দিন একটা মিষ্টি, সাদা মিষ্টি এটা আপনি খেতে পারেন, বা চিনি বা দুধ এই জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের কুপ্রভাব থেকে আপনি আস্তে আস্তে নিজেকে বের করে আনতে পারেন। কিন্তু আপনি যদি সুগারের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে দুধ, চিনি বা সাদা মিষ্টি এগুলো আপনি দান করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের কুপ্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার বাড়ির সামনাসামনি যদি কোনো জলাশয়, পুকুর বা কুয়ো রয়েছে সেগুলিকে পরিষ্কার করার কাজ সেটা আপনি করতে পারেন। অর্থাৎ কুয়োর জলটা দূষিত হয়ে গেছে, পুকুরের জল দূষিত হয়ে গেছে, সেখানে ব্লিচিং পাউডার বা যাতে করে পুকুরটি পরিষ্কার হতে পারে এইরূপ ব্যবস্থা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রেও আপনার চন্দ্র সেটা অনেকটা বুস্ট হতে পারেন।
এছাড়া প্রত্যেক দিন পূর্ণিমায় অর্থাৎ মাসে একবার করে পূর্ণিমা আপনারা পাবেন। সেই পূর্ণিমায় চন্দ্রের আলো যে জায়গায় সবচেয়ে বেশি পড়ছে সেই জায়গাতে যদি আপনি একাকী বেশ কিছুক্ষণ চন্দ্রের দিকে তাকিয়ে থাকতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু চন্দ্রের কুপ্রভাব থেকে আপনি নিজেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারেন। সাদা পোশাক এর ব্যবহার আপনি যেমন নিজে বাড়িয়ে দেবেন, আপনার চারপাশে আপনার ফ্যামিলিতে যারা রয়েছে তাদেরকেও যদি সাদা পোশাকের ব্যবহার বাড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র অনেকাংশে প্রশমিত হতে পারে। তাছাড়া নিয়মিত যদি আপনারা তুলসী গাছে জল দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মনের প্রশান্তি এটা আপনাদের বৃদ্ধি পেতে পারে। আশা করি যে নিয়মগুলি বললাম এগুলি যদি আপনারা কন্টিনিউয়াস ফলো করেন, আপনার মনের থট প্রসেস সেটা নিজেই অনেকটা কন্ট্রোল করতে পারবেন এবং মানসিক প্রশান্তি এই বিষয়টিও লাভ করতে পারবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।